সে কিভাবে আপনার কাছে ফিরে আসবে সেটা নিয়ে আপনি কন্টিনিউয়াসলি ভেবে চলেছেন। কিন্তু আপনি যদি চান যে সে আপনার জন্য পাগল হয়ে যাবে, সে সারাদিন শুধু আপনার কথাই ভাবনা চিন্তা করবে, সে আপনার কাছে ফিরত আসবে, এটা সম্ভব কোনো তন্ত্র মন্ত্র বশীকরণ করে না বন্ধু। ব্রেকআপ হওয়ার পর এই এনার্জিটা আপনি যদি আপনার নিজের মধ্যে বিল্ড আপ করে নিতে পারেন, কোনো তন্ত্র মন্ত্র বশীকরণ কোনো কিচ্ছু করতে হবে না, সেই মানুষটাও আপনার জন্য পাগল হয়ে যাবে, সেও আপনার কথা ভাবনা চিন্তা করবে। সে ব্রেকআপ করে চলে গেছে, আপনার মাথার মধ্যে যদি আসে সে গেছে তো গেছে, এই এনার্জিতে আপনি নেই। আপনি থাকলে তাহলে ভিডিও দেখতেন না, এরকম টাইপের ভিডিও দেখতেনই না। আবার এই এনার্জিটা যদি আপনার মধ্যে চলে, সে চলে গেছে, তাকে কিভাবে আমি ফিরিয়ে আনবো, এই এনার্জিটা আপনার মধ্যে চলছে, এটা কিন্তু অ্যাট্রাক্ট মেমোরি। সেই মানুষটা আপনার সাথে এত দিন ধরে ছিল, তার এনার্জিটা আপনাকে অ্যাট্রাক্ট করছে, তার অনুপস্থিতিটা আপনাকে অ্যাট্রাক্ট করছে, তার স্মৃতি, তার মায়া আপনাকে বেঁধে রেখেছে। তার জন্য সে যাওয়ার পরও, এত খারাপ সিচুয়েশন করে যাওয়ার পরও তাকে আপনি ছাড়তে পারছেন না, তাকে পাওয়ার জন্য নিজে ছটফট করছেন। ঠিক তো বস? এটা হচ্ছে অ্যাট্রাক্ট মেমোরি। সে এমন একটা এনার্জি তৈরি করে রেখে দিয়েছে, আপনার ফিলিংসটা তাকে পেতে চাইছে, আপনার মন, আপনার মস্তিষ্ক, আপনার দিমাগ শুধু তাকেই গুনছে। এই রকম সিচুয়েশনে আছেন কিন্তু আপনি, যদি আপনি এখন ভিডিওটা দেখছেন তো আপনি এই এনার্জিতে আছেন। আবার দেখুন আরেকটা এনার্জিতে থাকে, সে খুব খারাপ, সে আমাকে ধোঁকা দিয়ে চলে গেছে, এটাও একটা এনার্জি, এটা হচ্ছে ব্লেমিং এনার্জি। এটা ব্রেকআপের পর যখন আপনি দেখছেন, অনেক চেষ্টা করছেন, অনেক রকমভাবে নিজেকে মানানোর চেষ্টা করছেন, তারপরও সেই মানুষটা আর আপনার সাথে থাকতে চাইছে না, সে আপনাকে আর পছন্দই করছে না, কোনো রকমভাবে যোগাযোগ রাখার চেষ্টা করছে না। তখন আপনার মাথার মধ্যে চলবে, যা এ মানুষটা সত্যিই খারাপ ছিল, এ দুদিনের মধ্যেই আবার একটা নতুন মানুষ দেখে নিল, বা এ ছেলেদের মন নিয়ে বা মেয়েদের মন নিয়ে খেলা এর স্বভাব। এইটা হচ্ছে ব্লেমিং এনার্জি। যখন আপনি অনেক চেষ্টা করবেন, আপনি পাবেন না তাকে, তখন কিন্তু এই এনার্জিটা আপনার মধ্যে আসবে। কিন্তু তাকে যদি আপনি আপনার জন্য পাগল করতে চান, বা আপনার কথা তার মস্তিষ্কে সবসময় ভাবাতে চান, আপনাকে যেটা করতে হবে, আপনার এনার্জিটাকে এমনভাবে তৈরি করতে হবে যে সে যেন আপনাকে খোঁজে, সে আপনার এনার্জিটাকে খোঁজে। এর জন্য ব্রেকআপ হওয়ার পর অনেক কিছু করেছেন, অনেক ট্রাই করেছেন, অনেক চেষ্টা করেছেন, সেই মানুষটাকে আর ফিরে পাচ্ছেন না, সেই মানুষটা আসছে না। তো আপনি কি করবেন? আপনাকে করতে হবে বেশি কিছু না বন্ধু, আপনি সাইলেন্টভাবে ওয়াচ করুন এই সিচুয়েশনটা, সাইলেন্টভাবে লক্ষ্য করুন যে কি হচ্ছে, এবং যেই স্টেপটা নেবেন সেটাও ভাবনা চিন্তা করে করবেন। আবেগের বশে, মায়ার বশে কোনো রকম ডিসিশন নেবেন না বস। সেই মানুষটা অবশ্যই সেও আপনাকে ভালোবেসেছিল, তার জন্য এতগুলো দিন আপনার সাথে ছিল, এতগুলো দিন আপনাদের রিলেশনশিপটা এগিয়েছিল, এত কিছু ঘটনা, এত কিছু স্মৃতি আপনাদের মধ্যে তৈরি হয়েছিল। সে আগে বুঝুক, সে আগে আপনার গুরুত্বটা, আপনার অনুপস্থিতিটা সে নিজে বুঝতে শিখুক, তারপরেই কিন্তু নিজে থেকে সব কিছু হবে, অটোমেটিক্যালি হয়ে যাবে বস। এর জন্য কোনো তন্ত্র মন্ত্র টোটকা কালা জাদু করতে লাগে না। আর একটা কথা, প্রত্যেক দিন পজিটিভ থাকার পর রাতের শেষে নেগেটিভ হয়ে যাচ্ছে তার অনুপস্থিতি বোধটার জন্য। নেগেটিভ হবেন না, সে নেই, হয়তো ডিভাইনের কোনো কারণে, ডিভাইনের কোনো টাস্কে সে আপনার কাছ থেকে দূরে গেছে, কিন্তু সে অবশ্যই, আপনি যেমন আপনার ভালোবাসা নিয়ে, আপনার ভালোবাসার স্মৃতি নিয়ে নিজেকে আবদ্ধ করে রেখেছেন না, সেও ঠিক আপনার ভালোবাসা নিয়ে, আপনার ভালোবাসার স্মৃতি নিয়ে নিজেকে আটকে রেখেছে। কোনো ছেলে খেলামি, কোনো ছোট ছেলের মতো আচরণ করবেন না, নিজেকে ভালো রাখুন এই সময়ে, এই সিচুয়েশনটাকে ভালো করে কাটানোর চেষ্টা করুন। আমি অনেক ভিডিওতে বলি, এই ভিডিওতেও বললাম, নিজেকে ভালো রাখার চেষ্টা করুন, মেডিটেশন করুন, ইউনিভার্সের সাথে কানেক্টেড থাকার চেষ্টা করুন। নমস্কার।